বিশাল চায়ের কেটলি, যেন কোনো দৈত্যের জন্য বানানো হয়েছে চায়ের কেটলিটি। দৈত্যকার এই চায়ের কেটলিতে তাকে তাকে সাজানো চায়ের কাপ, বাহারি মশলার কোটা। ব্যতিক্রমী আইডিয়া এখন এলাকাবাসীর প্রধান আকর্ষণ। আমিও আসছি একটু দেখতে জিনিসটা কেমন, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা কেটলির মধ্যে মানুষ, তা একটা এক্সাইটিং, এর আগে পরে কখনো দেখিনি। তাই আসলাম যে চা কি যে কোন ধরনের চাটা বানায়। এক কানে সমস্যা, তাই এক বড় ভাই 50,000 টাকা দিয়েছিল অপারেশনের জন্য, কিন্তু সেই টাকা চিকিৎসার জন্য খরচ না করে বানিয়ে ফেললেন আস্ত এক দৈত্যকার কেটলি। এমনটাই বলছিলেন উদ্যোক্তা আজগর আহমেদ। আমার কানে একটা কানে প্রবলেম, আমি এক কানে শুনি না, তা আমার এই কানের অপারেশনের প্রয়োজন ছিল। তা আমার এক বড় ভাই আমাকে 50,000 টাকা দিছিল কানের অপারেশনের জন্য। তা আমি ওই টাকাটা নিয়ে ভাবলাম যে কানের যদি অপারেশন করি তাহলে এটা আর কি আমার কানের অপারেশনের জন্যই চলে যাবে, কিন্তু এই টাকাটা যদি আমি কাজে লাগাই, মানে রোলিং হবে টাকাটা, হ্যাঁ, এই টাকা দিয়ে যদি টাকা আসে তাহলে আমার ভালো হয়। এরকম যদি আমি সফল হতে পারি তাহলে আমি এইরকম কানের অপারেশন 2টা করতে পারবো। বিশাল কেটলির মধ্যে চুলায় ফুটছে চায়ের পাতা, দুধ, লিকার। ভেতরের গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য রয়েছে অ্যাডজাস্টার ফ্যান, যেন চা প্রেমীদের জন্য স্বপ্নীল কোনো এক জায়গা। মাঝে মধ্যে তো আমার চা খাওয়া হয়, আমার সবসময় না খাওয়া হলেও মাঝে মধ্যে খাওয়া হয়। আর এই চাটার ভিতরে যে কিছু কিছু মশলা, যেমন লবঙ্গ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা, তো এটা খেতে আরেকটু অন্যরকম। এরই মাঝে কেটলিওয়ালা চায়ের সুনাম ছড়িয়ে পড়েছে চারপাশে। 10 থেকে 12 ধরনের চা বানান আজগর। প্রতিদিন কয়েক হাজার টাকার চা বিক্রি করেন তিনি। ছেলে মেয়ে নিয়ে সংসারের অভাবটা কেটে গেছে অনেকটাই। যখন আমি চাকরি করতাম তখন আমি সংসারের অনেক কিছু পূরণ করতে পারতাম না। আমি আর্ট করতাম, হ্যাঁ, একটা কোম্পানিতে, আর্ট কোম্পানিতে চাকরি করতাম। এখন আলহামদুলিল্লাহ আমি এই দোকানটা দেওয়ার পরে আমার মনে হয় আমি যদি এইভাবেই, আল্লাহ আমাকে যদি এইভাবেই মানে নিয়ে যায়, তো আল্লাহর রহমতে আমার পিছে ফিরে তাকানো লাগবে না। দামি রেস্টুরেন্টের গোমট বাঁধা চার দেয়ালের বাইরে নদীর তীরে নিরিবিলি পরিবেশ আর কেটলিওয়ালা চা এখন ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণের জায়গা। এমনি লাল চার থেকে আরেকটু অন্যরকম। আর এখানকার প্রকৃতি আসলেই খুব সুন্দর। নদীর পাড়ে যে একটা সুন্দর শান্ত প্রকৃতি, যেটা আরো মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে। আজগর আলী ছিলেন চিত্রকর, বিয়ে বাড়িতে আলপনা আঁকতেন, ছোটখাটো কিছু ব্যবসা করেছেন, কিন্তু মনে ছিল নতুন কিছু করার ভাবনা। আর সেই ভাবনা থেকেই তৈরি করলেন বিশাল এক কেটলির জগৎ। আমি ছোটোখাটো একজন আর্টিস্ট, আমি আর্ট করতাম, বিয়ে বাড়ির আলপনা করতাম, 3D ছবি আঁকতাম, মানুষের ফিগার বাদে সব কিছুই আঁকতাম। তো সেখান থেকেই আমার এই জীবন চলা। তা আমি চাইতাম যে আমি একটা ব্যবসা করি, ছোটোখাটো ব্যবসা করি। তো আমি আর কি টাকার অভাবে ব্যবসা করতে পারিনি। খুলনা নগরীর খালিশপুর চরের হাটে ভিন্ন এক জগৎ তৈরি করেছেন আজগর আহমেদ। পার্টেক্স আর স্টিলের তৈরি নকশা করা বিশাল এক কেটলি, তারই মাঝে আলো ঝলমলে পরিবেশ। এইখানের পরিবেশটা খুবই ভালো। বর্তমান পরিস্থিতিতে মনে করেন শহরের থেকে আমি এইখানে আসছি, এইখানে আমার এই যে পরিবেশ, মানে এখানে খুবই ভদ্র মানুষরা আসে এবং ফ্যামিলি নিয়ে আসে। নুল আফসার, বৈশাখী সংবাদ।